প্রত্যেকটা হসপিটালের পাশে আমাদের প্রতি সপ্তাহে মশা নিধন কার্যক্রম থাকবে এবং যদি কোনো ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে সিলেটে আসে বা সিলেটে আক্রান্ত হয়, তাৎক্ষণিকভাবে আমাদের একটা কুইক রেসপন্স টিম থাকে, যার মাধ্যমে ওই বসতস্থলের আশপাশে অন্তত সারাউন্ডিংসে সব স্ফেয়ারে আমরা 20টা করে বাড়ি আমরা তাৎক্ষণিকভাবে সার্চিংয়ে দিব এবং এডিসেল লার্ভা পাওয়া গেলে আমরা তাৎক্ষণিকভাবে ধ্বংস করি। সিলেট অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এখানে ডেঙ্গুর তেমন প্রাদুর্ভাব হয় না। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের নগরীটা যথেষ্ট পরিচ্ছন্ন। নগরবাসী আমাদের যথেষ্ট দায়িত্বশীল। আমরা অতীতে প্রত্যেকটা কর্মকাণ্ডে দেখেছি, তাদেরকে সচেতন করছি। পাশাপাশি আমরা যখন লার্ভি সাইডে যাব, লার্ভি সাইডটা এটা একটা অভিযান, আমরা হাউস টু হাউস যাব ওষুধ নিয়ে। ওখানে যেখানে লার্ভার আছে এরকম পেলে ওখানে ওই ওষুধটা স্প্রে করে ডেস্ট্রয় করা হবে। তখন তাদেরকে আসলে আমরা কোনো এখনই কোনো এই পানিশমেন্ট এই ধরনের কোনো প্রক্রিয়া আমরা যেতে চাই না। আমরা সচেতনতা এবং অনুরোধ করব যেন তারা এই ব্যবস্থাগুলি নেয়। তো এইটা থেকে যদি আমরা সবাই মিলে, আমাদের নগরীতে 10 লক্ষ মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 10 লক্ষ মানুষ যদি সবাই 1 মিনিট করে কাজ করে, 10 লক্ষ মিনিট কাজ হয়ে যায়। আর আমাদের শ্রমিক মাত্র সব মিলে 500, ওরা 1 ঘন্টা করে হলে মাত্র 500 ঘন্টা হবে। তাহলে আমরা নগরবাসী যখন আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করব, অনেক বড় কাজও আমাদের মুহূর্তে সমাধান করা সম্ভব হবে। এই পুরো বছর ব্যাপী ডেঙ্গুর কোনো রুগী যাতে আমাদের নগরে আমরা খুঁজে না পাই তার জন্য ব্যবস্থা নেওয়া। এই জন্য আমরা জনসচেতনতার জন্য আজকে র্যালিটা করলাম। আমরা মাইকিং করব কি কি কারণে ডেঙ্গু হতে পারে, কিভাবে বাসায় আবর্জনা বা পানি, এসির পানি, বিভিন্ন ধরনের পানি জমাট বাঁধে, ওইগুলো পরিচ্ছন্ন রাখতে হবে যাতে এডিস মশার জন্ম না হয়। ওইগুলো থেকেই মেনলি এডিস মশা উৎপত্তি। এইগুলো আমরা সমাজে মাইকিং, বিভিন্ন ক্লাব এবং বিশেষ করে আমরা মসজিদে খুতবার পরে আমাদের ইমাম সাহেবদের কাছে চিঠি দিব যাতে এই সচেতনতামূলক আমরা একটা লিফলেট যে তৈরি করব, ওই লিফলেটটা বিতরণ করা হয়।